নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার বর্তমান সম্পর্কে। আপনি যদি কোনো রকম কোনো সোল কানেকশনের মধ্যে থেকে থাকেন, তবে যে ব্যক্তির সাথে আপনি কোনো রকম আত্মিক যোগাযোগ ফিল করছেন, সেই কানেকশনের উপর অমাবস্যা। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে আমি কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি দুটো ইন্ডিভিজুয়াল গ্রুপকে। সো এখানে দেখতে পাচ্ছেন প্রথম গ্রুপে চলে এসছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্য ফিনিক্স কার্ড 31, যেখানে মূলাঙ্ক চলে আসছে নাম্বার 4। আর এখানে কিন্তু গ্রুপ 2 এর জন্য এসে গেছে স্টোন সার্কেল কার্ড, অর্থাৎ এখানে কিন্তু নাম্বার 3 আসছে সেই ঘুরে ফিরে। আর এখানে যেটা আমরা বলছি যে প্রথম গ্রুপকে যারা দেখতে চাইছেন তারা এখানে ফিনিক্সের সাথে কন্টিনিউ করুন, দ্বিতীয় গ্রুপকে যারা দেখতে চাইছেন স্টোন সার্কেলের সাথে কন্টিনিউ করতে পারেন, অথবা আপনারা এখানে দেখতে পারেন দুটো রিডিংকেই, যেটা আপনাদের সাথে রেজোনেট করছে বলে আপনাদের মনে হবে আপনারা সেটাকে আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন। আর আমি এখানে আপনাদেরকে ইনসিস্ট করবো যে আপনারা দুটো রিডিংকেই দেখুন, বিকজ প্রত্যেকটা রিডিং এর ছত্রে ছত্রে আমি কিন্তু আপনাদের সাথে হিলিং মেথড আর ম্যানিফেস্টেশন টেকনিক্স শেয়ার করে থাকি। সো এখানে কিন্তু শুরু হয়ে যাচ্ছে প্রথম গ্রুপের সাথে রিডিং, বা যারা এখানে ফিনিক্স কার্ডকে পছন্দ করে ফেলেছেন। এখানে কোথাও কিন্তু মানে অনেক কিছু হারিয়ে ফেলেও অনেক কিছু আবারও নতুন করে পাওয়ার গল্প কিন্তু রয়েছে। ওকে, সো এখানে আমি কেন আজকে এত তাড়াহুড়ো করে কথা বলছি আমি জানি না, হয়তো আমার মধ্যেও কোনো এনার্জি শিফট এসছে নিউ মুনে। যদি আপনাদের শুনতে একান্তই বিরক্ত লেগে থাকে তাহলে ক্ষমা করবেন। সো এখানে যেটা আমরা দেখতে পেয়ে যাচ্ছি যে ফিনিক্স কার্ডের সাথে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার লাইফে কোনো একটা দিক এমনভাবে হয়তো শেষ হয়ে গিয়েছিল, যেখানে দাঁড়িয়ে আপনার মনে হয়েছিল যে আপনার মধ্যেও হয়তো সব কিছু শেষ হয়ে গেছে। অর্থাৎ কোনো ব্যক্তি, কোনো রিলেশনশিপ, কোনো যা কিছু সেটা হতে পারে, এটা আপনাকে এমনভাবে হয়তো কোনো একটা জায়গা থেকে ডিস্ট্রয় করার চেষ্টা করেছিল বা ডিস্ট্রয় করে দিয়েছিল অ্যাট আ পয়েন্ট অফ টাইম, যেখান থেকে ঘুরে দাঁড়ানো, যেখান থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসা, যেখান থেকে উন্নতির রাস্তায় হাঁটা আপনার হয়তো কিছুটা অসম্ভব বলেই মনে হয়েছিল। বা এখানে বিষয়টা এরকমও কারুর ক্ষেত্রে হতে পারে যে অতীতে আপনি যেরকম যাভাবে নিজেকে দেখতেন বা যেভাবে চিন্তা করতেন, সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে আজকে আপনি হয়তো অনেক উন্নতি করছেন। ওই যে বলে না, জিরো থেকে হিরো হয়ে যাওয়া, হয়তো আপনি কিছুটা সেরকম পথে হয়তো হাঁটছেন, যেখানে আপনার আশপাশের মানুষজন, বন্ধু বান্ধব, এমনকি যে ব্যক্তির জন্য আজকে আপনি এখানে রিডিং দেখতে এসেছেন, তারা পর্যন্ত আপনার সম্পর্কে কোনো রকম বড় কিছু এক্সপেকটেশনসই রাখতো না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি হয়তো আজকে নিজের দমে নিজের জায়গায় বড় কিছু করছেন। এটা এখানে একটা বড় ব্যাপার। এখানে আপনার নিজের মধ্যে একটা রিইনকার্নেশন, রেজারেকশন অ্যান্ড অ্যাওয়েকেনিং এর গল্প রয়েছে। আপনি আপনার ভিতরে আপনার জীবনে সব থেকে খারাপ দিনটুকু দেখেছেন এবং সেখান থেকে নিজেকে তুলে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠা করতে পেরেছেন। এখানে কিছু মেসেজও দেওয়া আছে। সামন্ড ইয়োর ফ্লেস রাইজেস ফ্রম দ্য অ্যাসেস অ্যান্ড ইনটু দ্য এক্সপ্যান্সিভ ফ্লেম অফ ইয়োর সোল। আচ্ছা, আপনার আত্মার মধ্যে যে ফ্লেম, যে ঊর্জা, যে আগুন লুকিয়ে ছিল, সেটাকে আপনি ভিতর থেকে জাগাতে পেরেছেন। সামন্ড ইয়োর ফ্লেশ, আপনার ভিতরে আপনার যে মানে ফিজিক্যাল যে ফর্ম, আপনার যে রক্ত মাংসের যে শরীর, সেটাকে আপনি ব্রহ্মাণ্ডের একটা ঊর্জা গ্রহণের জায়গায় পরিণত করতে পেরেছেন, বিকজ আপনি আপনার যে সোল, সেটার সাথে আপনি জুড়তে পেরেছেন। এখানে আপনার জীবনে একটা গভীর কিছু মর্ম নিশ্চয়ই রিডিংয়ের মধ্যে লুকিয়ে আছে। আর যেহেতু আপনি আপনার সোলকে জাগাতে পেরেছেন না, সেহেতু আপনার জীবনে আপনি অনেক কিছু স্পেশাল কিছুকে আইদার এক্সপিরিয়েন্স করেছেন বা করতে চলেছেন। এখানে এরকম হতে পারে যে এই নিউ মুন আপনার জীবনে এত বড় শিফট আনছে যে এরপর থেকে আপনি আস্তে আস্তে আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছেন। হানি, বেশ কিছু ক্ষেত্রে আপনার থ্রোট চাকরা, আপনার বডির যে আপার চাকরাসগুলো আছে, সেই আপার চাকরাসগুলোতে কাজ শুরু হতে পারে, লাইক থ্রোট চাকরা, থার্ড আই চাকরা অ্যান্ড ক্রাউন চাকরা। এখানে আপনার জন্য বেশ ইম্পর্টেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। এখানে এটাও কিন্তু বিষয়টা এরকম যে অতীতে যদি আপনি মানে সমস্ত বিষয়ের মধ্যে থেকে একটা মানে নেগেটিভ ফর্মকে দেখতে পেতেন, মানে যেরকম যারা অ্যাওয়েকেন্ড নয় তারা যেরকম হন না, যে কোনো কিছুর মধ্যেই ভালো কিছু খুঁজে পান না, ভালো কিছু খুঁজে না পাওয়া ইন দ্য সেন্স আপনি যে কারোর ক্ষতি চান, যে কারোর খুঁত বের করতে চান, এরকমটা ঠিক নয়। কিন্তু আপনার জীবনে যে ঘটনাগুলো ঘটে আসছিল, সেগুলো আপনাকে মন থেকে সব কিছুকে ভালোভাবে মেনে নেওয়ার মতো সুযোগ দিচ্ছিল না। ওই যে আমরা বলি না যে দৃষ্টিভঙ্গি বদলে দেখুন, জীবন সুন্দর হয়ে যাবে। তো এখানে আপনার জীবনে হয়তো সুন্দর ঘটনার কিছু অভাব ছিল, যার জন্য আপনার দৃষ্টিভঙ্গিজনিত কিছু ক্ষতের সৃষ্টি হয়েছিল। আপনি আপনার জীবনে অ্যাকচুয়ালি যেহেতু মানে মানুষের সাথে খারাপ কিছু ঘটলে, তার বিশ্বাস কেউ ভাঙলে, তার হার্ট চক্রের জায়গাটা ব্লক হয়ে যায়, সেই কারণে মানুষ না
তার সামনে ভালো কিছু ঘটলেও, তাকে এসে কেউ কোনো ভালো কথা সঠিক কথা বললেও সে সেই কথাগুলোকে বিশ্বাস করতে পারে না বা সেই কথাগুলোকে সে নিজের জীবনে কাজে লাগাতে পারে না। আপনার ক্ষেত্রেও হয়তো সমস্যাটি কিছুটা হলেও এরকম হয়ে গিয়েছিল। আর সেই জায়গা থেকে আপনি আস্তে আস্তে আপনার হার্ট চক্র থেকে আপনার এনার্জি উঠে থ্রোট চাকরার দিকে আসছে, সেখান থেকে কিন্তু আপনার থার্ড আই চাকরা এবং ক্রাউন চাকরা অর্থাৎ ঐশ্বরিক আশীর্বাদ পাওয়ার একটা জায়গায় আপনি আসছেন, আপনি উন্নতি করছেন। অর্থাৎ মানে এবারের যে অমাবস্যার যে রিডিং আপনার জন্য, তো সেখানে গ্রুপ 1-এর মেন থিম হচ্ছে যে তাদের হিল হচ্ছেন তারা তাদের আস্তে আস্তে তাদের যে বিশ্বাসজনিত জায়গাটা, সেই বিশ্বাসজনিত জায়গাটা যেহেতু তাদের মধ্যে তারা নিজেরা হিল করতে পারছেন, সেখান থেকে তাদের নিজেকে প্রকাশ করতে পারার জায়গাটা সেটা হিল হচ্ছে এবং সেখান থেকে আপনাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি, আপনি কি রিসিভ করছেন আপনার জীবনে, সেই জায়গাটি হিল করছে এবং সেখান থেকে আপনি নিজের সাথে, ইউনিভার্সের সাথে, নিজের সোলের সাথে কতটা কানেক্ট হতে পারছেন সেই জায়গাটা এখানে আসছে। নেক্সট যদি আমরা এখানে দেখতে পাই তাহলে এখানে আপনাকে বলা হচ্ছে সেলফ ওরশিপ বা সেলফ লাভ করতে। এখানে যদি আপনি কোনো ব্যক্তির সাথে সোল ডাইনামিক বা কোনো রকম লাইক টুইন ফ্লেম বা ডিভাইন সোলমেট বা ডিভাইন পার্টনার এই ধরনের যদি কোনো রকম কোনো রিলেশনশিপে রয়েছে, তবে এখানে আপনাকে বলা হচ্ছে যে সেই ব্যক্তি আপনার হৃদয়ে রয়েছেন, আপনার মধ্যেই রয়েছেন। তাকে ভালোবাসা প্রকাশ করার জন্য নিজের উপরে আগে ভালোবাসা প্রকাশ করুন, তো সেই ব্যক্তি তাহলেই কিন্তু ভালোবাসাকে পাবেন। বাইরের দুনিয়ায়, মাটির দুনিয়ায় সেই ব্যক্তিকে খুব বেশি তার পিছনে দৌড়াদৌড়ি করে, তাকে খোঁজাখুঁজি করে বা তার এনার্জি অ্যাট্রাকশনের চেষ্টা করে লাভ নেই। তার সমস্ত এনার্জি আপনার মধ্যেই আছে, সেটাকে বিশ্বাস করুন, নিজেকে যত্ন করুন এবং নিজেকে একটা ভালো জায়গায় মানে নিয়ে আসার চেষ্টা করুন, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, ফিনান্সিয়াল যে কোনো দিক থেকেই হোক না কেন, তো এটা করার চেষ্টা করুন। এটা আপনাকে কোনো বেটার আউটকামের দিকে নিয়ে যাবে। নেক্সট আমরা এখানে চলুন দেখে নিই আপনাদের ঠিক লাভ লাইফে কী ধরনের পরিবর্তন আসছে এই নিউ মুন বা অমাবস্যার ফলে, আমরা দেখে নিতে চলেছি। ওকে, সো এখানে ফার্স্ট কার্ড এসে গেছে দ্য রিটার্ন। ওকে, কেউ ফিরে আসছেন, পাস্ট এনার্জি ইজ রিঅ্যাপিয়ারিং, আর লাভ নট ইয়েট ফিনিশড। কেউ তো একজন আছেন যিনি আপনার কাছে ফিরে আসতে চাইছেন। এখানে বিষয়টা এমন হতে পারে যে সেই ব্যক্তি হয়তো এনার্জির দিক থেকে, মানসিক দিক থেকে আপনার কাছে অলরেডি ফিরে এসেছেন। এবার আপনি যত সেলফ লাভে থাকবেন, আপনি যত নিজের উপর বিশ্বাস করবেন, তত কিন্তু এখানে সম্পর্কটা ভালো হবে। দ্য সফটেনিং, কারোর একজনের সাথে সম্পর্কে প্রচুর হার্শ হয়ে গিয়েছিল, প্রচুর মানে ওই যে বলে না সম্পর্কে ঠান্ডা হয়ে যাওয়া, সম্পর্কের লস্ট স্পার্ক লস্ট হয়ে যাওয়া, একটা এরকম যেখানে হয়ে গিয়েছিল সম্পর্কে, যেখানে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা সফট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বরফ গলছে। ইমোশনাল ওয়ালস আর মেল্টিং, এখানে ইমোশনাল ওয়াল যদি একে অপরের থেকে ক্রিয়েট করেছিলেন, তবে এবার কিন্তু এটা একটা সাজেশন টাইপের কিছু এসেছে, সরি। সো এখানে ওহো এগুলো কেন আসছে, আচ্ছা রিসাফল করতে হবে। আচ্ছা, সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনাকে একটা চয়েস দেওয়া হবে যে আপনি পাস্ট পার্সনের সাথে কি কামব্যাক করতে চান, আপনি কি কোনো রকমভাবে পাস্ট পার্সনের কাছে ফিরে যেতে চান। এখানে কী সব উড়ে আসছে, এরকম হচ্ছে কেন এই রিডিংটা আজকে করতে গিয়ে, মানে এখানে একটা যেন একটা ডিস্টারবেন্স কোথাও গিয়ে যেন দেখতে পাওয়া যাচ্ছে, একটা ডিস্টারবেন্স দেখতে পাওয়া যাচ্ছে, একটা যেন কোনো রকম কোনো একটা শক্তি যেন এই রিডিংটাকে মানে হতে যেন বাধা দিচ্ছে, বা এখানে যেন কোনো কিছু একটা যেন কেউ বলেও বলতে চাইছে না, কোনো একজন ব্যক্তি এখানে কোনো কিছুকে বলেও বলতে চাইছেন না, এরকম কোনো ব্যাপার এখানে কিন্তু হতে পারে। হ্যাঁ, আর এখানে আর একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে আপনার ভিতরে যদি আপনি কারোর দিকে অতিরিক্ত পরিমাণে ইমোশনাল ওয়াল ক্রিয়েট করেছেন যে না ওর দিক থেকে আমি কোনো এনার্জিকে গ্রহণ করব না, বা আমি একদমই বিশ্বাস করছি না যে ওর দিক থেকে আমার কাছে ভালো কিছু আসতে পারে, তবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বলা হচ্ছে জাস্ট চেক ইওর এনার্জি। এখানে ইমোশনাল ওয়ালকে আগে আপনাকে মেল্ট করতে হবে, আপনার এনার্জিকে আগে সফট করতে হবে, তবে কিন্তু আপনি এখানে মানে ভালো কিছু, বেটার কিছু আউটকামকে এক্সপেক্ট করতে পারবেন। নেক্সট এখানে আমরা দেখে নিচ্ছি ট্যারো থেকে যে অমাবস্যা কিভাবে আপনার লাভ লাইফের এনার্জি, আপনার সোল কানেকশনের এনার্জিকে প্রভাবিত করছে। ওকে, আচ্ছা, কুইন অফ কাপস, কিং অফ ওয়ান্ডস, দ্য হাই প্রিস্টেস, দ্য মুন, আচ্ছা এস অফ ওয়ান্ডস। আচ্ছা, সো এখানে যেটা বিষয়, এখানে একটা গভীর ইমোশনাল ব্যাপার কিন্তু আসছে। এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি
ইমোশন দিয়ে বিষয়গুলোকে ডিল করবার চেষ্টা করুন। একটু ইমোশনাল হতে আপনাকে বলা হচ্ছে, অ্যাকচুয়ালি আপনাকে বলা হচ্ছে যে আপনি অতিরিক্ত পরিমাণে কঠিন পরিস্থিতিকে জীবনে ফেস করেছেন, ঠিক আছে। আপনার হয়তো এটা দুঃখজনক হয়েছে, আপনার মনকে হয়তো একটা অতিরিক্ত পরিমাণে আপনি গার্ড দিয়ে ফেলেছেন, বাউন্ডারিকে ক্রিয়েট করেছেন, সব ঠিক আছে, কিন্তু এখানে একটু হলেও হয়তো নিজের প্রতি আপনাকে নরম হতে বলা হচ্ছে। আপনি যদি এতটা বেশি হার্শ হয়ে যান, আপনি কিন্তু নিজের প্রতি কিন্তু আপনি কঠিন হয়ে পড়বেন। এতটা বেশি যদি আপনি হার্শ হয়ে পড়েন, আপনি কিন্তু নিজের প্রতি এখানে কঠিন হয়ে পড়বেন। ওকে, এখানে আপনাকে বলা হচ্ছে নিজের মনকে বিশ্বাস করতে, একটু সহানুভূতি আনতে নিজের প্রতি, নিজেকে বিশ্বাস করতে। না আমি দোষ করেছি, আমি ঠিক করিনি, আমি বিশ্বাস করেছিলাম, কেন করেছিলাম, ইত্যাদি ইত্যাদি এখানে বলার কোনো দরকার নেই। এখানে নিজের উপর কাজ করুন, দেখবেন আস্তে আস্তে পরিস্থিতি পরিবর্তন হবে। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে বড্ড বেশি ইন্টারাপশন, কোথা থেকে একটা পিঁপড়েও চলে এলো এখানে, ঠিক আছে আমি ওকে তাড়াবো না। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে কিং অফ ওয়ান্ডস, আচ্ছা কিং অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফাই করছে 6 অফ পেন্টাকলস। এখানে কেউ যেন একটা কিছু বলেও বলতে চাইছে না, সাপ্রেস করে যাচ্ছে সব কিছুকে। এবং এখানে এরকম বিষয়ও দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার যদি কোনো পার্সন থেকে থাকে, তো সেই পার্সন কিন্তু এখানে না মানে ঠিক ইনি আপনার দিকে একটা ভয়ে কাইন্ড অফ এখানে স্টেপ নিতে চাইছেন না। সেই ভয়টা কিন্তু এটাও হতে পারে যে আপনার মধ্যে হয়তো আপনি ইমোশনালি এনাকে গ্রহণ করতে পারছেন না। ইনি এনার্জেটিক্যালি আপনার কাছে আসছেন, বাট আপনি এখনো পর্যন্ত ইমোশনালি এনাকে গ্রহণ করতে পারছেন না। এরকম কোনো ব্যাপার এখানে থাকতে পারে। যদি এই ব্যক্তির সাথে আপনার অতিরিক্ত পরিমাণে কোনো কঠিন স্মৃতি থেকে থাকে, তবে সেটাকে লেট গো করতে বলা হচ্ছে। নিজের উপর কাজ করুন, নিজের প্রতি সহানুভূতি সম্পন্ন হন। এখানে কেউ নিজের অবচেতন মনে খুব গভীর কিছু লুকিয়ে রেখেছে আপনার সম্পর্কে, কিন্তু তিনি বলছেন না। আপনার প্রতি তার কোনো গভীর ফিলিংস আছে, কিন্তু সেই ব্যক্তি আপনাকে সেটা বলছেন না। সেই ব্যক্তি আপনার প্রতি একটা অদ্ভুত টাইপের মিসিং এনার্জিকে ফিল করছেন, কিন্তু সেই ব্যক্তি এখানে সেটার সাথে ট্রিক করছেন, সেটাকে উনি ম্যানিপুলেটিভ ওয়েতে আপনার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছেন। এটা হয়তো মানে এটা এখানে বলা হচ্ছে আপনাকে মন থেকে গ্রহণ করার একটা জায়গায় আসতে, মন থেকে গ্রহণ করার একটা জায়গায় আপনাকে আসতে বলা হচ্ছে। তো তারপরেই হয়তো আপনি তার সাথে সেম পেজে আসতে পারবেন, এরম একটা ব্যাপার এখানে দেখা যাচ্ছে। এস অফ ওয়ান্ডস, 2 অফ ওয়ান্ডস, ঠিক আছে। কোনো একজন ব্যক্তির মনে আপনাকে কেন্দ্র করে প্রচুর উৎসাহ রয়েছে, বাট ইনি বারবার দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছেন, দ্বিধায় ভুগছেন ইনি। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য বার্তা। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর প্রচুর উৎসাহ দেয়। আর এবার আমি কিন্তু চলে যাব সোজা যারা এখানে পছন্দ করেছেন গ্রুপ 2 এ থাকবেন বলে, বা 39 নাম্বার কার্ডকে, স্টোন সার্কেল কার্ড। আমি আগে মেসেজটা রিড আউট করে দিই। সো এখানে কি লেখা আছে, ইন সেরেমনি you conjure a devotion so deeply it reflects thy worship into yourself। আচ্ছা, আপনি এমন কোনো একটা কানেকশনের মধ্যে আছেন, তো সেখানে আপনি এত বেশি একাত্মতা ফিল করছেন যে এখানে সেখানে আপনাকে না আর আলাদা করে যেন সেলফ লাভ করতে হচ্ছে না। সেখানে আপনি হয়তো এমনিতেই এই কানেকশনটার মধ্যে থাকার জন্য আপনি সেলফ লাভের ভঙ্গিতে পৌঁছে যাচ্ছেন। অর্থাৎ এখানে হয়তো সেই ওই টুইন ফ্লেমের যখন সোল মার্জিং হয়ে যায়, বা ডিভাইন সোলমেট বা ডিভাইন কোনো কানেকশন, সোল টাইপের কানেকশন, স্পিরিচুয়াল জার্নিতে যখন মানুষ যখন তার সোলের সাথে যখন একাত্ম হয়ে যায়, যখন সে ঈশ্বরকে নিজের মধ্যে ফিল করতে শুরু করে, মানে যে আমি আশীর্বাদ প্রাপ্ত, বা আমাকে একটা গাইডেড পথে নিয়ে যাওয়া হচ্ছে, ঈশ্বর আমাকে গাইড করছে, ঈশ্বর দূতেরা আমাকে পথ দেখাচ্ছে, আমি সেই নির্ধারিত পথে আমি চলছি, এবং মানুষ যখন একটা অপার ভক্তিকে নিজের মধ্যে ফিল করতে শুরু করে, এখানে হয়তো আপনি আস্তে আস্তে সেই স্টেজটাকে অ্যাটেন্ড করতে চলেছেন। তার মানে এই নয় যে আপনি কোনো সন্ত হয়ে যাবেন, সাধু হয়ে যাবেন, এমনটা নয়। আপনি আপনার যা করছেন তার মধ্যেই, যেখানে আছেন সেখানকার মধ্যেই, যেভাবে আছেন তেমন অবস্থার মধ্যেই আপনার মনোজগতে আপনার বিশ্বাস করার যে জায়গাটা, সেই জায়গাটা আস্তে আস্তে বদলে যাচ্ছে। আপনি সেখানে দাঁড়িয়ে
একটা নিজের প্রতি ভরসা করতে পারছেন যে এতদিন আপনি যা কিছু জেনেছেন, যা কিছু করেছেন, সেগুলো মিথ্যা নয়, সেগুলো সত্যি কোথাও গিয়ে কাজ করছিল। এটা আপনার মধ্যে কোথাও গিয়ে ভরসার যে জায়গাটা সেটা ফিরে আসছে। মানে ইদানিং আপনার মধ্যে এটাও হয়তো ফিল আসতে পারে যে আপনার কোনো কাজ করতে ভালো লাগছে না, বা আপনার কোনো কথা শুনতে ভালো লাগছে না, একটু চুপচাপ থাকতে ইচ্ছা করছে, এটা আপনার মনে হতে পারে। ভিশন কার্ড এখানে এসে গিয়েছে, ভিশন। এখানে আপনার মধ্যে এটা কোনো রকম কোনো কিছু আপনি সারাক্ষণ কল্পনা করছেন, সেই জিনিসটা হয়তো সত্যি হচ্ছে, বা সেই জিনিসটা সত্যি হওয়ার দিকে যাচ্ছে, এটা আপনাকে বলা হচ্ছে। বা আপনি যদি কোনো কিছুকে এর আগে একদমই কল্পনা করতে পারতেন না, সেই জিনিসটা আপনার মনে করার চেষ্টা করলেও মনে আসতো না, সেই জিনিসটা 5D লেভেলে যেহেতু আপনার সাথে ঘটছে, তাই আপনি সেটাকে কল্পনা করতে পারছেন। ওক, এখানে আপনাকে বলা হচ্ছে ডোন্ট জাস্ট লুক উইদিন, ডাইভ ডিপলি ইনটু দ্য ইটারনাল রিয়েলমস অফ নোয়িং। যা কিছু হচ্ছে সেটা বাইরে থেকে দেখে লাভ নেই, সেটার ভিতরে বিশ্বাস করবার চেষ্টা করুন, সেটার ভিতরে আরও বড় কোনো গল্প থাকতে পারে, এটা আপনাকে লিটারালি মিন করা হচ্ছে। নেক্সট যদি আমরা এখানে দেখি, তাহলে দেখতে পেয়ে যাব মানে কোনো পরিস্থিতি যদি আপনি বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে এটা সত্য নয় বা এটা ঠিক নয়, তো সেখানে আপনাকে বলা হচ্ছে আপনি যেটা দেখছেন সেটা সবটা সত্যি নাও হতে পারে, এর ভিতরেও কিছু থাকতে পারে। দ্য লয়াল হার্ট, দ্য ডিভোশন, ইয়েস, এখানে আপনার ডিভোশনের একটা গল্প আছে, এখানেও এলো দ্য রিটার্ন কার্ডটা। মানে এবারের যে নিউ মুন বা অমাবস্যা, সেটা অনেকের মানে যে পাস্ট লাভার তাদেরকে রিটার্ন করানোর কথা ভাবতে পারে, বা তাদেরকে একটা রিটার্নের দিকে কিন্তু নিয়ে যেতে পারে। মানে এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে দ্য লয়াল হার্ট, আর সিক্রেটলি লাভ that chooses you again and again, a steady love that chooses you again and again। আচ্ছা, আপনি এমন কোনো ব্যক্তিকে ভালোবাসছেন, সেই ব্যক্তি আপনাকে বারবারই আপনার কাছে ফিরে আসছেন এবং আবারও ফিরে আসছেন, এবং এনার সোল আপনার কাছে রয়েছে, এটা হয়তো আপনি বুঝতে শিখে যাচ্ছেন। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার মনে একটা অপার করুণা, অপার ভক্তি, এবং আপনার পার্সন আপনার সাথে যাই করুক না কেন তার প্রতি যে একটা রেগে যাওয়া, সেই জিনিসটার মধ্যে থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। লাভ ইজ লয়াল, ইটারনাল, আচ্ছা, ইন্টেনশনাল অ্যান্ড ফুলি প্রেজেন্ট। আপনার সিচুয়েশন দেখে আপনার যদি মনে হয় এখানে আপনার ভালোবাসা নেই বা আপনাকে কেউ ভালোবাসেন না, তবে এখানে কিন্তু ভালোবাসার রয়েছে। ওই যে আপনি সবসময় বাইরে থেকে যা দেখছেন সেটা সত্য নাও হতে পারে। দ্য রিটার্ন, এখানে কেউ এখানে ফিরে আসতে পারেন, কোনো পাস্ট এনার্জি এখানে কাম ব্যাক করতে পারেন। নেক্সট এখানে আমরা চলে আসছি ট্যারোর কাছে। ওকে, আচ্ছা, প্রপার হিলিং আসছে, প্রপারলি হিলড হচ্ছেন, ডিভাইনের সাথে যুক্ত হচ্ছেন, স্পিরিচুয়াল হচ্ছেন। আপনার মধ্যে থেকে সেই যে সুন্দর সফট যে অরা, যেটা যে কোনো কিছুকে অ্যাট্রাক্ট করতে পারে, সেটা চলে আসছে। আপনি সহানুভূতি সম্পন্ন হচ্ছেন। এখানে আপনার অ্যাকশানও আসছে আপনার মধ্যে, যেখানে আপনার কিছু করার কথা, অ্যাকশান নেওয়ার কথা, সেখানে আপনি অ্যাকশান নিতে পারছেন আগামীর জন্য। আচ্ছা, এখানে আপনি যদি কোনো কিছুর জন্য আগে অতিরিক্ত পরিমাণে অস্থির হয়েছিলেন, যদি আপনার কেবলই মনে হতো যে আপনার লাইফে প্রচুর বাধা আপনাকে ফেস করতে হচ্ছে, তবে সেই জায়গায় বাধা কেটে যাচ্ছে, আপনার মধ্যে ট্রু হিলিং আসছে, এবং আপনি কিন্তু এখানে এমপ্রেস এনার্জি, অর্থাৎ সমস্ত কিছু এফার্টলেসলি অ্যাট্রাক্ট করবো নিজের জীবনে, সেইখানে আপনি চলে যাচ্ছেন। আর নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার মধ্যে একটা অদ্ভুত টাইপের স্ট্রেংথ আসছে, আপনার মধ্যে একটা স্ট্রেংথ আসছে। নেক্সট এখানে আপনি কিং অফ কাপস আবার কিং অফ ওয়ান্ডস একই জায়গায় হচ্ছেন, অর্থাৎ আপনার মধ্যে একটা সহানুভূতি, নিজের প্রতি একটা বিশ্বাস, ভরসা, ইমোশনাল হিলিং সেটাও জাগছে, আবার আপনার নিজের জন্য নিজের জীবনে স্টেপ নেওয়ার যে ক্ষমতা সেটাও কিন্তু আসছে একসাথে। আচ্ছা আচ্ছা তো আপনি যে জায়গায়, কোনো একটা জায়গায় যদি আপনি গ্রোথ চাইছিলেন, বা আপনার যদি মনে হচ্ছিল যে কোনো একটা মানুষের সাথে আপনি মিল হোক চান, বা তার সাথে সম্পর্কের কি পরিণতি আপনি বুঝতে পারছিলেন না, সেখানে কিন্তু একটা পার্মানেন্ট ইউনিয়ন কিন্তু সেখানে হতে পারে। নেক্সট এখানে সম্ভাব্য ক্ষেত্রে বিয়ে, এনগেজমেন্ট, কমিটমেন্ট, এই সব বিষয়গুলোও কিন্তু এখানে চলে আসতে পারে। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি কোনো একটা চ্যালেঞ্জকে নিজের লাইফে প্রচুর সাহসের সাথে ফেস করছেন, এবং সেখানে আপনি জয় পাচ্ছেন, এবং এত কিছুর পরেও কিন্তু আপনার মধ্যে কোনো কঠিন মনোভাব, ঘৃণা ভাব এগুলো কিন্তু আসছে না, বরং আপনার মধ্যে অনেক সুন্দর করুণা ভাব
প্রপার ক্ল্যারিটি, নিজের উপর নিজের ভরসা, বিশ্বাস, এইগুলো সেখানে আসছে। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো একটা জায়গা আপনার লাইফে হয়তো খুব অ্যাব্রাপ্টলি শেষ হয়ে গিয়েছিল, তো সেই জায়গায় আপনি আবারও সাহস ফিরে পাচ্ছেন, সেই জায়গায় আবারও নতুন করে আপনি ভালো কিছু শুরু করার দিকে এগিয়ে যাচ্ছেন। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করতেও ভুলবেন না, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।